নমস্কার। আজ আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার এই ভিডিওটি আজকে দেখছেন, আশা করছি তারা সবাই ভীষণ ভালো আছেন। আজ একটু সকাল থেকে তাড়াহুড়ো ছিল, তাই একেবারে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে নিরামিষে রান্না হবে একটু উচ্ছে ভাজা, আলু পোস্ত, পটল আলুর তরকারি, একটু টকের ডাল, মানে আচা আম দিয়ে। আম তো বাজারে চলেই এসছে, কারণ একটু একটু তো গরমও পড়ে গেছে, তাই জন্য আম ডাল হবে। আর হবে হচ্ছে কুমড়ো ফুলের বড়া। এই যে বাদবাকি রান্নাগুলো আছে সেগুলো আপনাদের সাথে কোনোটাই শেয়ার করব না, কারণ এই সমস্ত রান্না আপনারা আমার চাইতে আরও বেশি করে ভালো করে জানেন। যাই হোক, এখানে একটু আম দিয়ে ডালটা সিদ্ধও করে নিয়েছি। এটা কিন্তু মুসুর ডাল। আর আজকে একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ওই যে কুমড়ো ফুলগুলো দেখলেন না, ওইটা নিয়ে। জীবনে যে এতখানি বিবাহিত জীবনে কত যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, সেরকমই তার একটা অংশ আপনাদেরকে আজ শেয়ার করতে চলেছি। আজকে একটু তাড়াহুড়োই রান্না বান্না ছিল, কারণ কর্তার এবেলাটা একটুখানি দেরিতে অফিস আছে। তার সাথে যাব হচ্ছে একটা জায়গাতে, যেখানে আপনাদেরকেও আমি নিয়ে যাব। আর এই উচ্ছে ভাজার কথাটা আপনাদেরকে বলি, দাঁড়ান। যেসব বাড়িতেই আমার বাড়ির মতন তেতো খাওয়া নিয়ে ঝামেলা করার মতন লোকজন আছে, তারা করবেন কি, একটুখানি নুন আর হলুদ এই উচ্ছেটাকে তো না আগে থেকে মাখিয়ে রেখে 2-5 মিনিটের জন্য রেখে দেবেন। তাহলে ওই তিতকুটে জলটা বেরিয়ে গেলে তিতোটা আর অতটা থাকে না, আর ভাজার সময় তো বেশ মরমরে করে ভাজা যায়। জানি আপনারা অনেকেই এটা জানেন, তবু একটু বলে দিলাম। ব্যাস, আলু পোস্ত থেকে শুরু করে সবটাই রেডি হয়ে গেছে। আর আপনাদেরকে আর একটা কথা বলি, আপনারা কি পটলের তরকারি তো আমার মতন পোস্ত বা বাদাম বাটা দেন? যদি না দিয়ে থাকেন, তাহলে একবার সামান্য একটুখানি পোস্ত বা বাদাম বাটা দিয়ে দেখবেন। যেমন আজকে আমি আলু পোস্ত বানিয়েছিলাম, সেই আলু পোস্ত বাটা থেকেই একটুখানি পোস্ত আমি পটলের তরকারিতে দিয়ে দিয়েছিলাম। দারুণ হয় জানেন তো খেতে। আর ওই পটলের তরকারিতে না কোনো রকম জিরে ধনে এইসবের ব্যবহার করবেন না। শুধুমাত্র আমি এখানে করেছিলাম যেহেতু নিরামিষে, ওই আদা কাঁচা লঙ্কা বাটা, তার সাথে টমেটো, আর ওদিকে গুঁড়ো মশলার মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন আর চিনি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে ওই যে বললাম পোস্ত বাটা। আর দেখবেন পোস্ত বাটা দিতে গিয়ে আমি কী পরিমাণ ছড়িয়েছি। আর এই কুমড়ো ফুলের গল্পটাই আজকে বলবো। কর্তা বেশ বাজার থেকে একটু বড় বড় সাইজেরই কুমড়ো ফুল পেয়েছিল বলে আজকে নিয়ে এসছে। আমার বাড়িতে একটু ভাজাভুজিটা বেশি খাওয়া হয়ে যায়। যাই হোক, দেখুন আমি এখন কি সুন্দর পটু হাতে এই কুমড়ো ফুলটা ছাড়ালাম না বৃন্ত থেকে। কিন্তু আমার জানেন, প্রথম এই কুমড়ো ফুলের ইতিহাস হচ্ছে এই যে এরকম যে ফুল, এই বৃন্তগুলোকেও ছাড়াইনি। জানেন কি করেছি? সব শুদ্ধ এরকম করে নিয়ে বেসনের মধ্যে চুবিয়ে আর ভেজে দিয়েছি। আমি আগেও কুমড়ো ফুলের বড়া খেয়েছি, মা তো বানাতো, কিন্তু তখন তো অত আবিষ্কার করে দেখিনি বা মায়ের দিকে নজর দিয়েও দেখিনি যে মা কী করে বানায় বা ভেতরে কি আদৌ আছে কি নেই, কিছুই লক্ষ্য করিনি। ওই যে আপনাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম না, আমি কলেজে পড়তে পড়তেই কিন্তু আমার বিয়ে হয়ে গিয়েছিল। মানে ওই ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখনই আমার বিয়ে হয়ে গেছিল। তারপরে আমার মানে বিয়ের পরেই আমার পড়াশোনা কমপ্লিট করা। তারপর মেয়েকে তো নিয়েই আমি আমার ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছিলাম জানেন। যাই হোক, এখন দেখুন কি সুন্দর শিখে গিয়েছি। কর্তামশাইকে যখন প্রথম ওরম করে ভেজে দিলাম, ও না খুবই চুপচাপ, কিছুই বলে না। আপনাদেরকে ওর গল্প একদিন করবোক্ষণ। ও তো একবার খেতে বসে বলবে যে ভেতরের এটা ফেলুনি বা কিছু, ও হয়তো আমার মতনই, সেও কখনো লক্ষ্য করে দেখেনি। যাই হোক, আমাদের ওই বাড়িতে একজন মাসি ছিল, সেই মাসি তারপর আমাকে শিখিয়ে দিল যে বৌমা এরকম করে করতে হয়। তারপর থেকেই আমি ওরমভাবেই পটল বলছি, কি বলে, কুমড়ো ফুলের বড়া বলুন, বক ফুলের বড়া বলুন, সেই সব তৈরি করি। এই যে বলছিলাম না আপনাদের পোস্ত দিয়েছিলাম একটুখানি, সেই পোস্তটা আপনারাও দিয়ে দেখবেন। এইটাও না আমার আর একজনের কাছ থেকে শেখা। সেটা হচ্ছে আমার সিও জেঠিমা আমাকে বলেছিল, দিয়ে দেখবি ভীষণ ভালো লাগে, সামান্য অল্প একটুখানি পোস্ত বাটা বা বাদাম বাটা। সেটাই আজকে আপনার সাথে শেয়ার করলাম। আর বাদ বাকি এই ফটলের তরকারি আপনারা যে বললাম অনেক ভালো জানেন, আর কেমন ধেরিয়েছি দেখেছেন। যাই হোক, আজকে এই বড়া ভাজবো, কিন্তু বাড়িতে একটুও চালের গুঁড়ো ছিল না বলে বেসন, অল্প পরিমাণে সুজি, তার সাথে কালো জিরে, একটু জোয়ান, স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়ে ব্যাটারটা গুলে নিয়েছিলাম। সুজি দিলে কিন্তু বেশ ভালো মচমচে তৈরি হয়। আর একটু গরম তেল এই ব্যাটারটার মধ্যে দিয়েছিলাম। এটা আমি একটা ওই টিভির কুকিং শো যেগুলো হয় সেখান থেকে শিখেছিলাম।
যে ব্যাটারের মধ্যে একটু গরম তেল দিয়ে মিশিয়ে নিলে কিন্তু ভীষণ মচমচে সেই বড়াটা বলুন বা পকোড়াটা বলুন, যেটাই হোক না কেন ভালো তৈরি হয়। শেখার কোনো শেষ নেই, তাই না বলুন? কত অভিজ্ঞতাই যে এই বিবাহিত জীবনে আমি এই কটা বছরে গ্রহণ করেছি বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন সময়। আপনারাও নিশ্চয়ই আমার মতন এরকম শিখে থাকেন। শেখার কোনো বয়স আছে নাকি? যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে বড়াগুলোও ভাজা হয়ে গেছে। আর যেটা বলছিলাম, আপনাদেরকে আজ নিয়ে যাব এমন একটা জায়গাতে যেটা আমি ভাবলাম আপনাদেরও হয়তো উপকারে আসতে পারে। আমাদের তো দুজনেরই কর্তাগিন্নি বেশ কদিন যাবৎ জানেন তো খুব অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। তাই একজনের কাছ থেকে খোঁজ পেলাম যে আমাদের বাড়ি থেকে এই 1 ঘন্টা 10-12 মিনিটের মধ্যেই পৌঁছে যাব এরকম দূরে লিভার ফাউন্ডেশন বলে একটি নার্সিংহোম তৈরি হয়েছে, যেখানে সমস্ত রকম গ্যাস্ট্রো, তারপর লিভার, এইসবের ট্রিটমেন্ট হয়ে থাকে এবং এটা নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই একটাই আছে। আর এদিকে দেখুন, আগের দিন একটা তরমুজ আপনাদেরকে দেখিয়েছিলাম না, সেই শিবরাত্রির সময় নিয়ে এসেছিলাম। তরমুজটা তো পুরোটাই ঠকে হয়ে গেছিলাম, কিন্তু আজকে কর্তা আবার একটা নিয়ে এসছে। সেখান থেকে একটু কেটে ঠাকুরকে দিয়েছিলাম। তাতে দেখলাম তরমুজটা মোটামুটি বেশ লাল আছে আর মিষ্টিও আছে। আগের দিনে তো লালও ছিল না, আর কেমন যেন একটা টক টক মতন ছিল, সে তো খাওয়াই গেল না, ফেলেই দিতে হলো। ঠাকুরকে একটু দান জেনেই দিয়েছিলাম। যাই হোক, এই তরমুজ বলুন বা এই গরমকালে যে কোনো ফল বলুন, আমাদের বাড়ির লোকেরা কিন্তু আমরা সবাই ভীষণ ভালো খাই। আর তরমুজ তো ভীষণ ভালো লাগে, এরকম কেটে টুকরো করেই হোক, বা জানেন তো আমি এই তরমুজ দিয়ে মাঝে মধ্যে বিভিন্ন ধরনের শরবতও বানাই। আপনাদের সঙ্গে আস্তে আস্তে সেগুলোও শেয়ার করব। যাই হোক, এরকম টুকরো করে তরমুজ কেটে দিলাম। আর আজকে কর্তার ভাতে বললাম না একটু সময় আছে, কারণ একদিনে খোঁজ নিয়ে আসা, সেই দিনকেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টরকে দেখানো, ওইসব কিছুই হয়ে ওঠে না। কারণ আপনারা তো জানেন আমার কর্তার কীরকম ডিউটি পড়ে। তাই আজ উনি বললেন তাহলে চলো একটু খোঁজপাতি নিয়ে আসি, আর একদিন সময় করে গিয়ে কী অ্যাপয়েন্টমেন্ট করতে হয় সেটাও জেনে আসা যাক, আর একদিন গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসবো। বললাম তাহলে চলো, আজ রান্নারও তেমন কোনো চাপ নেই, আর তোমার হাতে যখন সময় আছে যাওয়াই যাবে। আর দেখতে পাচ্ছেন এই দানাগুলো আমি কেন ফেলছি? ওই আমার ঘরের ছোটোটার জন্য। ওর ভীষণ বাহানা, না খাওয়ার বাহানা, এটাই যা। দানাগুলো মুখে যদি পড়ে তাহলেই বলবে, ইস এই দানা বেছে বেছে খেতে ভালো লাগে না, হ্যান লাগে না, ত্যান লাগে না। শুধুই বাহানা। আমাদের মারা কখনো এরকম করে বেছে বুছে দিয়েছে বলুন তো? যেন মনে হয় হাতে কত না সময়। কথা বলতে বলতে তরমুজটাও কাটা হয়ে গেল। আর আমার বড়জন তো ভীষণ ভালোবাসে তরমুজ খেতে, সেই ছোট্ট থেকে। ও কী করে যে এত তরমুজ খেতে শিখেছিল কে জানে। তরমুজগুলো তো আমার কাটা হয়ে গেল। আর হ্যাঁ, যেটা বলছিলাম আপনাদেরকে নিয়ে যাব, আপনারা না ওইখানে আমি দেখবেন আমি ডাক্তারদের লিস্টটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক করেছি, আপনারা একটু পজ করে দেখে নেবেন। তাহলে আমার মনে হয় এখন তো গ্যাস্ট্রোর সমস্যা খুবই বেশি, ঘরে ঘরেই হয়ে থাকে। ওই প্যান40 এইসব না খেয়ে যদি একটু ভালো মতন ডাক্তার দেখিয়ে নেওয়া যায় তাহলে তো উপকারী আসে। আর ওই তরমুজের যে সাদা অংশটা দেখালাম না, ওটা দিয়ে আমার দিদা খুব ভালো তরকারি রান্না করতো। আর এই দেখুন, হ্যালো, তরমুজ খেয়ে মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেল। আর হ্যাঁ, সত্যি তরমুজটা না খুব মিষ্টি ছিল। ভাত খেয়ে একটু 2 টুকরো তরমুজ খেয়ে আমরাও বেরিয়ে পড়লাম কর্তাগিন্নিতে। বেশ ভালো লাগলো। আমাদের চারপাশে তো শুধুই ওই কংক্রিটের জঞ্জাল, তাছাড়া তো আর কিছুই না। মানে হচ্ছে ওই ফ্ল্যাট বাড়ি এইসব। আর এখানে দেখুন যেতে যেতে কী সুন্দর সবুজ মাঠ দেখতে পেলাম, ফাঁকা মাঠ, বিঘের পর বিঘে মনে হয় এরকম ফাঁকাই আছে। কোথাও কোথাও তো এরকম ধানি জমিতেও চাষও হচ্ছে। আমাদের দিকটা অতটা দেখা যায় না। বেশ চলেই আসলাম সেই নার্সিংহোমটায়। বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু তৈরি হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর পজ করে আপনারা এখানকার ডক্টরদের লিস্টটাও দেখে নিতে পারবেন। ভিতরে তো ভিডিও করতে দেয় না, তাই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে পারলাম না। এই যে পুরো ঠিকানাটাও এখানে দেওয়া রয়েছে। ভীষণ ভালো কিন্তু জানেন তো, আমি শুনেছি অনেকের মুখেই, তাই আজ কর্তাগিন্নি দুজনেই এখানে চলে এসেছি। ভীষণ অ্যাসিডিটিতে ভুগছিলাম। যাই হোক, খোঁজপাতি নিয়ে আবার যে পথে এসছিলাম সেই পথেই ফেরত যেতে গেলাম, কারণ আবার তো কর্তার অফিস আছে। যাই হোক, আজ ভিডিওটা এই পর্যন্তই থাক। তাহলে দেখা হবে আপনাদের সাথে, কথাও হবে খুব শিগগিরই অন্য আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ কিন্তু সবাই ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমরাও ভীষণ ভালো থাকবো, কথা দিচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, যদি আজকের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে।